বাড়িতে সেপটিক ট্যাঙ্ক বানাতে চান কিন্তু জানেন না ঠিক কত সাইজ লাগবে, কত খরচ আসবে কিংবা কিভাবে এটা কাজ করবে। এই ভিডিওটি একবারে আপনার জন্যই। আজ আমরা জানবো সেপটিক ট্যাঙ্ক কিভাবে কাজ করে, সঠিক ডিজাইন এবং সাইজ নির্ধারণের নিয়ম, আনুমানিক খরচ বা এস্টিমেট কত হতে পারে এবং বাস্তবিক কিছু নির্মাণ পরামর্শ। একটা ভুল ডিজাইন আপনার বাড়ির পিছনে বড় সমস্যা ডেকে আনতে পারে, তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন। চলুন শুরু করি। প্রথমে আপনাকে বুঝতে হবে যে আমাদের যে ওয়াস্ট মেটেরিয়াল বা পায়খানা বা মল, সেটা সাধারণত দু ধরনের হয়। একটা হয় ভারী আর একটা হয় হালকা। ভারীটাকে আমরা বলি স্লাজ, যেটা সেপটিক ট্যাঙ্কের নিচে পড়ে যায়, এবং হালকাটাকে বলা হয় স্কাম, যেটা সেপটিক ট্যাঙ্কের উপরে ভাসতে থাকে। ঠিক এখানে দেখতে পাচ্ছেন একটা হলুদ রঙের, একটা খয়েরি রঙের আলাদা করে ডিজাইন করে দেখানো আছে যাতে আপনি বুঝতে পারেন। হলুদ রঙেরটা হচ্ছে স্কাম, যেটা জলে অলরেডি ভাসছে দেখুন, এবং খয়েরি রঙেরটা হলো স্লাজ, যেটা ভারী, সেটা নিচে পড়ে যায়। প্রথমে একটা ইনলেট পাইপ দিয়ে এই ওয়াস্ট মেটেরিয়ালটা সেপটিক ট্যাঙ্কের মধ্যে প্রবেশ করে। এখানে ইনলেট পাইপের যে ডায়া থাকে সেটা হচ্ছে 100 মিলিমিটার। আমরা প্রত্যেকটা স্পেসিফিকেশন লাস্টে গিয়ে দিয়ে দেব, যে কোনটা কোন মেটেরিয়াল ইউজ করা হচ্ছে, কত প্রপোর্শন ইউজ করা হচ্ছে, কোন পাইপটার কত ডায়া, সমস্ত কিছু, কোনটার কত হাইট, কোনটার কত লেন্থ, A to Z কিন্তু লাস্টে দেখিয়ে দেব। প্রথমে আগে বুঝতে হবে যে কিভাবে সেপটিক ট্যাঙ্কটার ফাংশন হচ্ছে, কাজ হচ্ছে। তাহলে ফার্স্ট হচ্ছে এই 100 mm ডায়ার একটা পাইপ দিয়ে আমাদের যে নাইট সয়েলটা, নাইট সয়েলটা সেটা আসছে। আমাদের পায়খানাকেই টেকনিক্যাল ভাষায় নাইট সয়েল বলা যায়, অনেকে অনেক রকম বলে। নাইট সয়েলটাও একটা ভালো ভাষা। তো এই নাইট সয়েল যেটা আসছে পাইপের মধ্যে দিয়ে আসার পরে সেপটিক ট্যাঙ্কে পড়ার পরে সেপটিক ট্যাঙ্কে দেখতে পাচ্ছেন ওয়াটার লেভেল আছে। এই ওয়াটার লেভেলটা প্রথম এবং সেকেন্ড চেম্বারে সেম থাকে, থার্ড চেম্বারে কিন্তু কিছুটা ডাউন থাকে। তার কারণ আমি পরে বলে দিচ্ছি। ফার্স্ট হচ্ছে আগে দেখতে হবে যে প্রথমে এসে সেটা ফার্স্ট চেম্বারে পড়ছে। ফার্স্ট চেম্বার এবং সেকেন্ড চেম্বারের মাঝখানে একটা গ্যাপ দেওয়া থাকে। এই গ্যাপটা সাধারণত 2 ফুট বাই 2.5 ফুট বা 3 ফুট বাই 2.5 ফুট সাইজের হয়ে থাকে। এই গ্যাপটা দেওয়ার কারণ হচ্ছে এর মধ্যে দিয়ে জল তো পাস করবেই, এবং নাইট সয়েলটাও কিন্তু ফার্স্ট ট্যাঙ্ক যখন ভর্তি হয়ে যাবে তখন সেকেন্ড ট্যাঙ্কে গিয়ে জমা হতে থাকবে। এবং এর মাঝখানে একটা দেওয়াল দেওয়া আছে বা পার্টিশন দেওয়া আছে, যেটাকে বলা হয় বাফেল ওয়াল। এই বাফেল ওয়ালের কাজ হচ্ছে নিচের দিকে তো সে জল বা নাইট সয়েলটাকে পাস হতে দিচ্ছে, কিন্তু উপর দিকে এই বাফেল ওয়ালটা ওয়াটার লেভেলের উপরে থাকে, যার ফলে কি হয়, জলটা কিন্তু উপর দিয়ে ফার্স্ট চেম্বার থেকে সেকেন্ড চেম্বারে যায় না। এর ফলে কি হয়, যে স্কামটা থাকে, অর্থাৎ যে হালকা আমাদের মলটা থাকে, সেটা টপকে কিন্তু সেকেন্ড চেম্বারে চলে যেতে পারে না। সে ওই ফার্স্ট চেম্বারেই আটকে থাকে। বাফেল ওয়াল তাকে প্রোটেক্ট করে এবং সেখানে ভাসতে ভাসতে সেটা আস্তে আস্তে নিচে থিতিয়ে যায়, এবং পরবর্তীকালে সেইটা নিচের দিক দিয়ে ফার্স্ট চেম্বার থেকে সেকেন্ড চেম্বারে যায়। এই হলো ফার্স্ট আর সেকেন্ড চেম্বারের ফাংশন। হ্যাঁ, এবার হচ্ছে বাফেল ওয়ালের উপরে একটা গ্যাপ দেওয়া থাকে। এই গ্যাপটা দেওয়ার কারণ হচ্ছে যে গ্যাসটা থাকে, অর্থাৎ ফার্স্ট চেম্বারে যে গ্যাস, সেই গ্যাসটা সেকেন্ড চেম্বারে যাতে যেতে পারে, সেই কারণে হচ্ছে এই ফার্স্ট চেম্বার এবং সেকেন্ড চেম্বারের উপরে একটা লম্বা গ্যাপ দেওয়া থাকে। এটা অনেক সময় লম্বা গ্যাপ না দিয়ে ছোট ছোট 6 ইঞ্চি বাই 6 ইঞ্চির 4টে-5টা গ্যাপ দেওয়াও যায়, বা অনেকে লম্বা গ্যাপও দিয়ে দেয়। এই গ্যাপটা দিয়ে ওই ফাউল গ্যাসটা ফার্স্ট থেকে সেকেন্ডে পাস করছে খুব ইজিলি। এবার সেকেন্ড চেম্বারে কি হচ্ছে, সেকেন্ড চেম্বারের এবং থার্ড চেম্বারের মাঝে আরও একটা দেওয়াল দেওয়া থাকছে, সেটা মাথাটা ট্যাপার করা থাকছে, ছুরির মতো করা থাকছে। এর কারণ হচ্ছে এই ছুরির করার কারণে এখান থেকে মাল মেটেরিয়াল যদিও কিছু এদিকে চলে আসে, সেটা কিন্তু যাবে না, শুধুমাত্র জলটাই সেই থার্ড চেম্বারে যাবে সেকেন্ড চেম্বার থেকে। এবং সেকেন্ড চেম্বারের থেকে যে থার্ড চেম্বারে জলটা যাচ্ছে, সেই জলটা কিন্তু অনেক পরিষ্কার হয়ে যাচ্ছে, অনেক ফিল্টার্ড হয়ে যাচ্ছে। এখানে ফিল্টার মানে খাবার ফিল্টার জল নয়, এখানে ফিল্টার মানে ওয়াস্ট মেটেরিয়ালের যে নোংরাটা ছিল, সেই নোংরাটা কিন্তু এই থার্ড চেম্বারে আর যাচ্ছে না। এবং যখনই ফার্স্ট সেকেন্ড চেম্বারে জল বাড়ছে, যতটুকু জল বাড়বে ঠিক ততটুকু জলই থার্ড চেম্বারে ট্রান্সফার হয়ে যাবে। এবং থার্ড চেম্বার থেকে
আবার সেই সমপরিমাণ জলটাই আউটলেট পাইপ দিয়ে, যেটা দেখানো আছে ভিডিওতে, আউটলেট পাইপটাও কিন্তু 4 ইঞ্চি ডায়ার, এই 4 ইঞ্চি ডায়ার আউটলেট পাইপ দিয়ে কিন্তু আবার সেই জলটা বেরিয়ে যাবে, গিয়ে সেটা সোকপিট অথবা কোনো যদি ড্রেনেজ সিস্টেম থাকে সেখানে গিয়ে পড়বে। আশা করি বোঝাতে পারছি। এবার নেক্সট যেটা বোঝার সেটা হচ্ছে ফার্স্ট চেম্বার এবং সেকেন্ড চেম্বারের মধ্যে একটা স্লোপ থাকে। স্লোপটা সাধারণত ফার্স্ট থেকে সেকেন্ডের দিকে থাকে, অর্থাৎ যাতে সেই মলটা আস্তে আস্তে ওই সাইডে যেতে থাকে। থার্ড হচ্ছে এই চেম্বারের টপেতে 3টে ম্যানহোল দেওয়া থাকে। ম্যানহোল না দেওয়া থাকলে এই চেম্বারগুলো ভবিষ্যতে ওয়াশ করা যায় না। এখন অনেকে ম্যানহোল না দিয়ে বড় বড় 6 ইঞ্চি ডায়ার পাইপ লাগিয়ে রেখে দিচ্ছে, যে সাকশন পাইপের মাধ্যমে পরিষ্কার করা হয়, সেই সাকশন পাইপটাকে ওই 6 ইঞ্চি পাইপের মধ্যে দিয়ে ঢুকিয়ে মালটাকে বের করে নেওয়া হয়। কিন্তু অনেকে আবার করে কি, ম্যানহোলটাও রেখে দেয় পরিষ্কারের সুবিধার জন্য। যাই হোক, সেই ম্যানহোল রইল এবং ম্যানহোলের সাথে সাথে থার্ড চেম্বারে আরও একটা ফাউল গ্যাস বেরোবার জন্য ভেন্ট পাইপ বা ভেন্টিলেশন পাইপ রাখা থাকে। এটাও সাধারণত 4 ইঞ্চি ডায়া হয়, অনেক ক্ষেত্রে 3 ইঞ্চি ডায়াও ইউজ করা হয়। এবার এই যে সেপটিক ট্যাঙ্কটা, এর বিভিন্ন ডাইমেনশন থাকে। এবার এই যে সেপটিক ট্যাঙ্কটা, এর বিভিন্ন ডাইমেনশন থাকে। যেমন হচ্ছে এই ট্যাঙ্কটা 3টে প্রপোর্শনে ব্যবহার হয়, অর্থাৎ ফার্স্ট ট্যাঙ্ক, সেকেন্ড ট্যাঙ্ক এবং থার্ড ট্যাঙ্কের মাপ কিন্তু সমান হয় না। ফার্স্ট ট্যাঙ্কের মাপ, টোটাল যে মাপ থাকে লেন্থ, ইনসাইড যে লেন্থ থাকে তার 50% থাকে। অর্থাৎ এখানে আমাদের 10 ফুটের সেপটিক ট্যাঙ্ক, তাহলে ফার্স্ট চেম্বার আমাদের এখানে আছে 5 ফিটের। সেকেন্ড চেম্বার থাকে 30%, অর্থাৎ 10 ফুটের মধ্যে থেকে 3 ফুট, এবং থার্ড চেম্বার থাকে 20%, অর্থাৎ 10 ফুটের মধ্যে থেকে 2 ফুট। এই হলো ইনসাইড মাপ। এবং আরের দিকে এখানে আমরা নিয়েছি 4 ফুট। এর ডেপথ বা হাইট 1500 mm, এবং তার মধ্যে থেকে 300 mm বা 1 ফুট থাকে ফ্রি বোর্ড, অর্থাৎ ওপেন থাকছে। ওয়াটার লেভেলটা থাকছে 1200 mm বা 4 ফিট। এর নিচে প্রথমে যখন কনস্ট্রাকশন, তখন স্যান্ড ফিলিং হচ্ছে, তারপর পিসিসি হচ্ছে, এবং স্যান্ড ফিলিং পিসিসির মাঝখানে যদি মনে হয় যে সেই জায়গাটা সেইভাবে শক্ত নয়, সলিড নয়, সেক্ষেত্রে সেখানে ব্রিক সোলিংও করা হচ্ছে। এবং পিসিসির উপরে মেন যে কংক্রিট, সেই কংক্রিটটাকে ঢালাই করা হচ্ছে রড দিয়ে। এবার আমরা সরাসরি চলে যাব ডাইমেনশন এবং এস্টিমেটে। এস্টিমেট করতে করতেই আমরা দেখে নেব কোনটার স্ট্যান্ডার্ড মাপ দেওয়া আছে। প্রথমে আমরা করব স্যান্ড ফিলিং। স্যান্ড ফিলিংটা আমরা সাধারণত করব 4 ইঞ্চের। আপনারা ক্যালকুলেশন এবং 3D ভিউ দুটো একসাথে দেখুন, তাহলে জিনিসটা রিলেট করতে পারবেন। প্রথমে আসে স্যান্ড ফিলিং। স্যান্ড ফিলিং কতটা দিচ্ছি? 4 ফিট, এবং এর মাপ নিয়ে আসে কত? 12.5 ফুট বাই 5 ফুট 8 ইঞ্চি। তার কারণ হচ্ছে 12.5 ফুট এই কারণেই, আমাদের দেওয়ালের টোটাল লেন্থ যেটা আছে সেটা নেওয়া আছে ইনার সাইডে 10 ফিট। ক্লিয়ার? এরপরে হচ্ছে কি, ভিতরে দুটো 5 ইঞ্চির দেওয়াল এবং বাইরে দুটো 10 ইঞ্চির দেওয়াল। তাহলে 10 ফিটের সঙ্গে টোটাল 30 ইঞ্চ যদি অ্যাড হয় 2.5 ফুট, তাহলে 10 ফুট আর 2.5 ফুট মিলে হচ্ছে 12.5 ফুট। সেটাই এখানে দেওয়া আছে লেন্থ। উইথ দেওয়া আছে 5 ফিট 8 ইঞ্চি। এখানে ইনার মাপ আমার দেওয়া আছে কত? 4 ফিট, তার সঙ্গে দুটো দেওয়াল 10 ইঞ্চ করে 20 ইঞ্চ। তাহলে 20 ইঞ্চ মানে 1 ফিট 8 ইঞ্চি। তাহলে 4 ফিট প্লাস 1 ফিট 8 ইঞ্চি ইকুয়াল টু 5 ফিট 8 ইঞ্চি। আশা করি বোঝা গেল যে লেন্থ এবং উইথটা কত রয়েছে। এর সঙ্গে এবার ডেপথ আমরা 4 ইঞ্চি দিয়েছি স্যান্ড ফিলিংয়ের ক্ষেত্রে। তাহলে স্যান্ড ফিলিংয়ের টোটাল আমাদের কিউবিক ফুটে কত আসছে? 23.61। অন অ্যান অ্যাভারেজ 65 টাকা পার কিউবিক ফিট যদি স্যান্ডের বস্তা ধরা হয়, তাহলে টোটাল আসছে 1535 টাকা। এই রেট কিন্তু সবার ক্ষেত্রে সমান হবে না। আপনার এলাকায় যে দাম স্যান্ড বালির, সেই দাম অনুযায়ী কিন্তু আপনি রেটটা ক্যালকুলেট করবেন। কোয়ান্টিটিটা কিন্তু এক্স্যাক্ট হবে, সেম হবে, রেট কিন্তু ডিফার করতে পারে। তাহলে আপনার বালির খরচ হলো 1535 টাকা। বালি লাগছে কত? 23.61 কিউবিক ফিট। এরপরে দিচ্ছি আমরা বিএফএস বা ব্রিক ফ্ল্যাট সোলিং। ব্রিক ফ্ল্যাট সোলিং আমরা স্কোয়ার ফিট হিসাব করি। এখানে আমরা আগেই পেয়েছি 12.5 ফুট ইন্টু 5 ফুট 8 ইঞ্চি সমান টোটাল এরিয়া আসছে কত? 70.83 স্কোয়ার ফিট। একটা ব্রিকের যে টপ সারফেসের এরিয়া, অর্থাৎ উপরের যে সারফেসটা, তার এরিয়া হচ্ছে 10 ইঞ্চ বাই 5 ইঞ্চ থাকে। সেটাকে ক্যালকুলেশন করলে আসে 0.35 স্কোয়ার ফিট।
তাহলে নাম্বার অফ ব্রিক কীভাবে পাবো? টোটাল যে আমার এরিয়া 70.83 ডিভাইডেড বাই 0.35 করলে আমরা নাম্বার অফ ব্রিক পাবো। এখানে নাম্বার অফ ব্রিক আসছে 203। এবার অন অ্যান অ্যাভারেজ 11 টাকা করে পার ব্রিকের যদি দাম ধরা হয় বা ইটের দাম ধরা হয়, তাহলে টোটাল খরচ আসে 2233 টাকা। ক্লিয়ার? নেক্সট আসছে বটম অ্যান্ড টপ স্ল্যাব, অর্থাৎ নিচের স্ল্যাব এবং উপরের স্ল্যাব। এরও লেন্থ 12.5 ফিট, উইথ 5 ফিট 8 ইঞ্চি, এবং স্ল্যাব দুটোর থিকনেস নিচেরটা হয় 6 ইঞ্চি এবং উপরেরটা দেওয়া হচ্ছে 4 ইঞ্চি, তাহলে টোটাল 10 ইঞ্চি। তাহলে টোটাল কিউবিক ফিট যদি করা হয় 59.03 কিউবিক ফিট। এখানে আমরা কংক্রিট ইউজ করব M20 গ্রেডের। M20 গ্রেড মানে 1:1.5:3 প্রপোর্শন সিমেন্ট, স্যান্ড এবং স্টোন চিপ। এখানে সিমেন্ট হচ্ছে 1 বস্তা, স্যান্ড হচ্ছে 1.5 বস্তা এবং স্টোন চিপ 3 বস্তা। প্রথমে আমাদেরকে এটাকে ড্রাই ভলিউমে কনভার্ট করতে হবে। তার কারণ হচ্ছে আমরা কংক্রিটটা যে মাপ নিয়েছি সেটা ড্রাই নয়, সেটা ওয়েট ভলিউম, অর্থাৎ কংক্রিট হওয়ার পরে। সেটা যখন শুকনো অবস্থায় থাকে সেটার পরিমাণটা বেশি থাকে। তাহলে ড্রাই ভলিউম ক্যালকুলেশন করার ফর্মুলা কি? 59.03 ইন্টু 1.54। কংক্রিটের ক্ষেত্রে 1.54 দিয়ে গুণ করলে সেটা ড্রাই ভলিউম আসে ওয়েট ভলিউম থেকে। এবং যদি এটা কংক্রিট না হতো, যদি এটা প্লাস্টার হতো অর্থাৎ সিমেন্ট আর বালি হতো, সেক্ষেত্রে এটা গুণ হতো 1.33 দিয়ে। ক্লিয়ার? তাহলে ড্রাই ভলিউম এলো 90.91। এবার সিমেন্ট রিকোয়ার্ড হচ্ছে 90.91 ডিভাইডেড 5.5, এটা টোটাল প্রপোর্শন। 1, 1.5 আর 3 যোগ করলে পাচ্ছি, ইন্টু 1টা কি? সিমেন্টের প্রপোর্শন। তাহলে এলো কত? 16.53 কিউবিক ফিট। আমরা জানি কি 1.25 মোটামুটি ধরলে 1.25 কিউবিক ফিট সমান 1 বস্তা সিমেন্ট। তাহলে 16.53 ডিভাইডেড 1.25 ইকুয়াল টু 13.2 ব্যাগস বা সিমেন্ট বেরিয়ে গেল। এবার হচ্ছে বালি। বালি লাগছে 19.91। 90.91টা হচ্ছে টোটাল ভলিউম, ড্রাই ভলিউম, ডিভাইডেড বাই 5.5 টোটাল প্রপোর্শন, ইন্টু 1.5টা হচ্ছে বালির ভাগটা, ইকুয়াল টু 24.80 কিউবিক ফিট। স্টোন চিপ রিকোয়ার্ড কত? 90.91 ডিভাইডেড 5.5 ইন্টু 3টা হলো স্টোন চিপের প্রপোর্শন, ইকুয়াল টু 49.59 কিউবিক ফিট। এবার 10 ডায়ার রড আমাদের এখানে টোটাল লাগছে 16টা। একটা হিসাব করলে দেখা যায় মোটামুটি 16টা রডে এসে যাচ্ছে। এই ডিটেলস হিসেবে আর যাচ্ছি না, আপনারা ধরে রাখুন 16টা রড লাগবে। তাহলে সিমেন্ট 400 টাকা বস্তা ধরছি, বালি 65 টাকা বস্তা, স্টোন চিপ 60 টাকা এবং 10 ডায়ার রড অ্যাভারেজে 600 টাকা পার পিস ধরলাম। তাহলে কস্ট অফ সিমেন্ট আসছে 5280 টাকা, কস্ট অফ স্যান্ড আসছে 1612 টাকা, কস্ট অফ স্টোন চিপ আসছে 2975 টাকা, কস্ট অফ স্টিল বার আসছে 9600 টাকা। এবার নেক্সট আসছে ব্রিক ওয়ার্ক। ব্রিক ওয়ার্কের ক্ষেত্রে আমাদের আউটার ওয়াল ইউজ করেছি 10 ইঞ্চি। 10 ইঞ্চ আউটার ওয়াল, লেন্থ হচ্ছে 12 ফিট 6 ইঞ্চি 12.5 ফিট এবং উইথ হচ্ছে 4 ফিট। এখানে উইথ কিন্তু 5 ফিট 8 ইঞ্চি ধরবো না, তার কারণ হচ্ছে আমরা 10 ইঞ্চি লং ওয়ালটাকে ধরে নিচ্ছি। শর্ট ওয়ালটা কিন্তু লং ওয়ালের যে 10 ইঞ্চি 20 ইঞ্চি সেটা বাদ যাচ্ছে, সেই কারণে 1 ফুট 8 ইঞ্চি কমিয়ে 4 ফিট ধরা হচ্ছে। তাহলে 10 ফিট 10 ইঞ্চি ওয়াল লেন্থ, 12 ফিট 6 ইঞ্চি প্লাস 4 ফিট প্লাস 12 ফিট 6 ইঞ্চি প্লাস 4 ফিট, টোটাল 4টে সাইড। এইভাবে ভেঙে করানো আসে যাতে সাধারণ মানুষ আপনারা বুঝতে পারেন। টোটাল আসছে লেন্থ 33 ফিট, ভলিউম অফ ওয়াল 33 ফিট ইন্টু 5 ফিট, কারণ 5 ফিট হাইট করা আছে, 1500 mm মানেই 5 ফিট, ইন্টু 10 ইঞ্চি ইকুয়াল টু 137.5 কিউবিক ফিট। 5 ইঞ্চি বাফেল ওয়ালের লেন্থ 4 ফিট প্লাস 4 ফিট, টোটাল 8 ফিট ধরে নিচ্ছি অ্যাভারেজে। তাহলে ভলিউম অফ ওয়াল 8 ফিট ইন্টু 4 ফিট হাইট ইন্টু 5 ইঞ্চি ইকুয়াল টু 13.44 কিউবিক ফিট। টোটাল ভলিউম 137.5 প্লাস 13.44 ইকুয়াল টু 150.94 কিউবিক ফিট। সিঙ্গেল ইঞ্চের ভলিউম 10 ইঞ্চি ইন্টু 5 ইঞ্চি ইন্টু 3 ইঞ্চি ইকুয়াল টু 0.086 কিউবিক ফিট। তাহলে নাম্বার অফ ব্রিক্স আসছে 1735টা। সিমেন্ট মর্টার ইউজ করা হয়েছে 1:3, অর্থাৎ একটা সিমেন্ট 3টে বালি। সেই হিসাবে এখানে সিমেন্ট লাগছে 8 বস্তা এবং বালি লাগছে 45 কিউবিক ফিট। তাহলে টোটাল নাম্বার অফ ব্রিক্স 1735 ইন্টু 11 টাকা হিসাবে ধরলে 19,085 টাকা হয় এবং কস্ট অফ সিমেন্ট 400 টাকা অ্যাভারেজ যদি ধরি তাহলে 8 বস্তার দাম 3200 টাকা।
এবং কস্ট অফ স্যান্ড বালির দাম 65 টাকা, বস্তা ধরে 45 বস্তার দাম 2925 টাকা। এই হলো মেন স্ট্রাকচার। এবার আসছে প্লাস্টার। টোটাল সারফেস এরিয়া বেরোচ্ছে 385 স্কোয়ার ফিট। মর্টার প্রপোর্শন ইউজ করা হয়েছে 1:3 এবং থিকনেস 12 মিলিমিটার। ম্যাক্সিমাম হাফ ইঞ্চ করা যেতে পারে, তার বেশি নয়। সিমেন্ট রিকোয়ার্ড লাগছে হচ্ছে 4 বস্তা এবং স্যান্ড লাগছে 16 CFT। সিমেন্টের খরচ হচ্ছে 1600 টাকা এবং বালির খরচ 1040 টাকা। এছাড়াও মিসলেনিয়াস কস্ট হিসেবে 2000 টাকা ধরা হয়েছে, যদিও এই খরচটা আরও বাড়তে পারে। তাহলে টোটাল একটা যদি দেখা যায় খরচ আসছে 53,085 টাকা। অন অ্যান অ্যাভারেজ 50 থেকে 55,000 আপনি ধরে রাখতেই পারেন একটা সেপটিক ট্যাঙ্ক ঠিকঠাকভাবে করার জন্য। আশা করি বোঝাতে পেরেছি সেপটিক ট্যাঙ্কের বিভিন্ন মাপ, বিভিন্ন ডাইমেনশন, বিভিন্ন মেটেরিয়াল কোথায় ইউজ হচ্ছে, বিভিন্ন প্রপোর্শন এবং ফাংশন। বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটা লাইক করে পাশে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ একটা ভিডিও বানাতে অনেক এফোর্ট দিতে হয়। আপনার একটা সাবস্ক্রিপশন আমাকে নেক্সট ভিডিও বানানোর অনুপ্রেরণা যোগাবে। থ্যাংক ইউ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।